প্রশাসনিক অনুমোদন আর প্রয়োজনীয় জনবল সংকটে চালু হচ্ছে না ২৫০ শয্যার পঞ্চগড় সদর আধুনিক হাসপাতাল। এখন ১০০ শয্যা নিয়ে চললেও তাতেও রয়েছে চিকিৎসক সংকট, সেবাবঞ্চিত লাখো মানুষ। অভিযোগ রয়েছে সরকারি ওষুধ ও খাবার না পাওয়ারও। পঞ্চগড় প্রতিনিধির প্রতিবেদন নিয়ে ডেস্ক রিপোর্ট। পঞ্চগড় সদর আধুনিক হাসপাতাল সীমান্ত ঘেঁষা এ অঞ্চলের ১৩ লাখ মানুষের সরকারি চিকিৎসা সেবার একমাত্র ভরসাস্থল। ১০০ থেকে ২৫০ শয্যায় পরিণত হলেও চিকিৎসা সেবায় আসেনি কোনো পরিবর্তন। কলেবর বাড়লেও সংকট জনবলের। প্রশাসনিক অনুমোদন সহ জনবল না পাওয়ায় অকিছু পড়ে আছে নবনির্মিত ভবনটিও। পুরনো কাঠামোর ১০০ শয্যা নিয়েও চললেও সেখানে রয়েছে চিকিৎসক সংকট। ৩৭ জনের জায়গায় সেবা দিচ্ছেন ১২ জন চিকিৎসক। এখানে শুধু অসুখ না, অসুখের সাথে অনেক আবেগ ইমোশন জড়িত থাকে। একজন বহির্বিভাগের চিকিৎসক হিসেবে ৩৫৪ জন রোগী একদিনে দেখা একটু দুঃসাধ্য কাজ। হৃদরোগ, হাড়জোড়া, মেডিসিন সহ বেশ কয়েকটি বিভাগে চিকিৎসক না থাকায় ভোগান্তির শিকার এসব রোগে আক্রান্তরা। চিকিৎসক সংকটে বহির্বিভাগের ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও মিলছে না সেবা। ডাক্তার তো এখানে কম দেখা যাচ্ছে, শুধু রোগীর সংখ্যা অনেক বেশি। দ্রুত হয়ে গেছে, বেশি জায়গায় লাইনে পাওয়া যায় না। আবার এত লোক দেখা যাচ্ছে সিরিয়ালে পাওয়া যায় না, আধা ঘন্টা হয়ে গেল, আধা ঘন্টা ১ ঘন্টা হয়ে গেল। দুর্ভোগের সীমা নেই ভর্তি হওয়া রোগীদেরও। হাসপাতালে বারান্দায় কোনো মতো জায়গা হলেও অভিযোগ রয়েছে খাবার ও ঔষধ না পাওয়ার। ৪ তারিখ সকালে আমাকে নাস্তা দেওয়া হয়নি এবং আমাকে বলা হয়েছে যে ৩ দিন অতিবাহিত না হলে খাবার পাওয়া যাবে না। সিভিল সার্জন সহ সংশ্লিষ্টরা বলছেন শূন্যপদ পূরণ সহ শিগগিরই পূর্ণাঙ্গ সেবা পাবেন রোগীরা। এই চিকিৎসকের ব্যাপারে আমরা আমাদের স্থানীয় যে জনপ্রতিনিধি রয়েছেন, আমাদের সাংসদ রয়েছে এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন, এই বিষয়টি সুনজরে আমরা এনেছি। তারা তাদের দিক থেকে এই বিষয়টি নিশ্চিত করার জন্য বদ্ধপরিকর এবং আমরা আশা করি অতি শীঘ্রই এই বিষয়টি আমাদের সফলকাম হতে। যে জটিলতাগুলো ছিল বা সীমাবদ্ধতা ছিল সেটি পুরোটাই আমার মনে হয় যে সুসম্পন্ন হবে এবং মানুষ সেখান থেকে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্নিত চিকিৎসা সেবা পাবে। দ্রুত ২৫০ শয্যার উপযোগী হাসপাতাল চালু সহ পর্যাপ্ত চিকিৎসা সেবা নিশ্চিতের দাবি পঞ্চগড়বাসীর। খুরশিদ আলম মুকুল, ২১ টেলিভিশন।